সচিবালয়ে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে তথ্য কর্মকর্তাদের। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, তথ্য কর্মকর্তাদের বদলির বিষয়ে বিস্তারিত জানাবেন, কি উদ্দেশ্যে তাদের বদলি করা হয়েছে? রুবা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তিনি প্রধান উপদেষ্টা সহ 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এবং যারা 8 আগস্ট শপথ নিয়েছিলেন এবং ঠিক এরপরে শুক্রবার শনিবার ছিল, এই 2 দিনও তারা ছুটির দিনও তারা অফিস করেছিলেন। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে সচিবালয় অফিস শুরু হয়েছে এবং সেদিন থেকে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা পিআরও যেখানে আছেন, শুধু পিআরও না, সব কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা ভয় কাজ করেছিল যে আসলে কি হচ্ছে। কারণ গত 5 বছর ছিল রাজনৈতিক সরকার, তার আগেও গত টানা 15 বছর রাজনৈতিক সরকারের অধীনে কাজ করেছে। এরপর এখন এক অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছে। এখন তারা যে মন্ত্রণালয়ে যারা আছেন তারা থাকবেন কি থাকবেন না, কোথায় যাবেন, এগুলো নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। এবং গতকালকে এবং আমরা দেখেছি যে এর মধ্যে যারা যে মন্ত্রণালয়ে ছিলেন তারা কাজ করেছেন, কিন্তু রোববারই একটি আদেশ হয়েছিল 42 জন পিআরওকে পিআইডিতে অর্থাৎ তথ্য অধিদপ্তরে সেখানে আবার ফেরত পাঠানো হয়েছে। তারা পিআইডির অধীনে আসলে কাজ করে। তো তাদেরকে ফেরত পাঠানোর পরও যারা পিআরও ছিলেন তারা মন্ত্রণালয়ে কাজ করেছেন, উপদেষ্টাদের খবর দিয়েছে সাংবাদিকদের। তো এরপর পুরো প্রক্রিয়াটি তথ্য সচিব তিনি আসলে কাজ করছিলেন যে নতুন করে পিআরওদেরকে রদবদল করা হবে, যেই মন্ত্রণালয় আছে সেখানে থাকবে কিনা। যেহেতু একেবারে একটি নোটিশ করে তথ্য অধিদপ্তর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তারপর গতকালকে তথ্য অধিদপ্তরের তথ্য মন্ত্রণালয়ের সচিব এই কাজটি তথ্য অধিদপ্তরে পাঠিয়েছে, তারা যাতে করে পিআইওর নেতৃত্বে যারা 2-3 জন টিম কাজ করেছে। এবং আজকে সকালে একটি অর্ডার হয়েছে যে 13 জন পিআরওকে, তারা আছে অনেকেই আগের মন্ত্রণালয়ে আছে, কয়েকজনকে এদিক ওদিক সরানো হয়েছে, কিন্তু পিআরওরা ছিল। তাদের ভাষ্য হলো যে আসলে এরা আগে কাজ করেছে রাজনৈতিক সরকারের অধীনে, একই রকমভাবে টানা করেছে। এখন কোনোভাবে জানে কোনো ধরনের সমালোচনায় মুখোমুখি না হতে হয় কাজ করতে গিয়ে, খুব ভালো পেশাদারিত্ব বজায় থাকে। এসব বিবেচনায় নিয়ে আসলে পিআরওদের পরিবর্তন করা হয়েছে। নতুন মুখও এসেছে কয়েকজন। সো আরও কয়েকটি মন্ত্রণালয় যেহেতু প্রধান উপদেষ্টার অধীনে আছে, সেখানে কোনো পিআরও নিয়োগ হয়নি এখন পর্যন্ত।